নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আমাদের আর কয়েকটা দিন বাদেই কিন্তু মহালয়ার অনুষ্ঠান আছে। এই মহালয়াটা কি, অ্যাকচুয়ালি কেন আমরা এটা মানি, এবং তার সঙ্গে সঙ্গে এই যে আমরা বলি না পিতৃলোক, স্বর্গলোক, মর্তলোক, এগুলো কিভাবে এসছে, এবং আমরা বারবার বলি যে কখনো কোনো আত্মা বিলীন হয় না, দেহ ত্যাগ করে সে আত্মা অন্য একটা জায়গায় স্থানান্তর হয়। এবং এই দেহ ত্যাগের পর আত্মা কখনো সে যেহেতু অর্থাৎ যমদূত তাকে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে সে যমালয়ে গিয়ে অবস্থান করে। এবং এই যে যমালয়ে গিয়ে আত্মারা গিয়ে অবস্থান করলো এবং সেখানে কতদিন থাকে, তারপরে তার কখন স্বর্গে সে কিন্তু যায়, অর্থাৎ স্বর্গে সে কখন যাবে। এবং এই যে আত্মা সে পিতৃলোক, অর্থাৎ একটা পিতৃলোক বলে একটা জায়গা রয়েছে এবং সেখানে গিয়ে অবস্থান করে। কারণ আমরা বলি যে হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বের 3 পুরুষ তারা কিন্তু পিতৃলোকে গিয়ে অবস্থান করে। এবং এই পিতৃলোক হচ্ছে স্বর্গ এবং মর্তের ঠিক মিডিলে, অর্থাৎ সেই মর্তলোকে, অর্থাৎ সেখানে এই যে ধরাধামে এসে সে তার নির্দিষ্টভাবে জীবনযাপন করেছে এবং সেই জীবনযাপন করার পর তার সন্তানরা রয়েছে, বিভিন্ন সম্পর্ক তৈরি হয়েছে, বিভিন্ন কর্মক্রিয়া করেছে। সেই কর্মক্রিয়ার মধ্যে কখনো সে সঠিকটা করেছে, কখনো বেঠিকটা করেছে। তাই বলা হয় কর্মই আমাদের জীবনে কিন্তু নির্দিষ্টভাবে ফল দেবে। তাই আপনি অসৎ কর্ম বা আপনি কোনো পাপ কর্ম করলে সেই কর্মফল আপনাকে কিন্তু ভোগ করতে হবে, এবং সেটা কোথায় করতে হবে? ওই পিতৃলোকে গিয়ে আপনাকে ভোগ করতে হবে। অর্থাৎ এই মর্তলোক থেকে আপনি যখন বিদায় নেবেন, অর্থাৎ আপনার যখন মৃত্যু হবে এবং সেই মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার আত্মা কিন্তু পৌঁছে যাবে। আপনার দেহটা কিন্তু হয়তো হিন্দু শাস্ত্র অনুযায়ী আপনাকে হয়তো সেটা দাহ করা হবে ঠিকই, কিন্তু আপনার আত্মা, বলা হয় আত্মা কিন্তু বিলীন হয় না, আত্মা সবসময় থাকে। তাই আত্মা যাবে এবং আত্মা গিয়ে সেখানে কোথায় থাকবে না, ওই পিতৃলোকে অবস্থান করবে। এবং এই পিতৃলোকে বলা হচ্ছে এটা কোন জায়গায় না, স্বর্গ এবং মর্তলোকের মাঝে। এবং এখানে বলছে যে অর্থাৎ জীবিত ব্যক্তির পূর্ববর্তী 3 ব্যক্তি, 3 পুরুষ, তারা ওইখানে গিয়ে অবস্থান করে এবং পরবর্তীতে আরেকজনের মৃত্যু হলে সেটা শেষ, অর্থাৎ সেই প্রথমে যে আছে সে তখন স্বর্গে পৌঁছায় বা স্বর্গলোকে পৌঁছায়। এইভাবে কিন্তু এই পদ্ধতি মেনে কিন্তু এই ক্রিয়াগুলো চলে। তাই বলছে যে পিতৃলোকের শাসনকর্তা এবং এই পিতৃলোকে বা যমালয় যেটা আপনারা বলেন, সেই যমালয়ের শাসনকর্তা যমদূত যম। এবং এই যে যমদূত যম, তিনি হচ্ছেন শনির কিন্তু ভাই। এই যে শনির ভাই এবং রবির কিন্তু সন্তান, দ্বিতীয় সন্তান, অর্থাৎ রবির দ্বিতীয় পুত্র। তাই সেই যম সেখানে কিন্তু দেখাশোনা করে এবং টোটাল তার দায়িত্ব, সে তার রাজত্বের জায়গাটা। এবং তিনি বলছে সদ্য মৃত ব্যক্তিকে, তার আত্মাকে মর্তের থেকে নিয়ে গিয়ে সে দূতের মাধ্যমে তার সেখান থেকে মর্তর থেকে নিয়ে গিয়ে সে তার ওই পিতৃলোক বা যমালয়ে নিয়ে গিয়ে রাখে। এবং পরবর্তীতে পরজন্মের আরেকজনের মৃত্যু হলে পূর্ববর্তী যিনি অবস্থান করে, প্রথম যিনি আছেন লাইনে, তাকে স্বর্গে পাঠান। এবং এই যে সময়টা এই অর্থাৎ এই যমালয়ে গিয়ে অবস্থান করছে বা পিতৃলোকে গিয়ে যখন অবস্থান করছে এই আত্মারা, তাদের বিভিন্ন ধরনের শাস্তি হয়, তারা বিভিন্ন শাস্তির মধ্যে দিয়ে যায়। তাদের যে কর্ম, সেই কর্মফল তারা সেখানে ভোগ করে এবং সেই কর্মফল অনুযায়ী তাদের সাজা হয়। তাই আপনি এই জন্মে যে কাজটাই করবেন না কেন, জ্ঞানত বা অজ্ঞানত চেষ্টা করবেন শুভ মানুষের উপকারের কাজ করবেন। যদি আপনি ভুলক্রমেও কোনো খারাপ কাজ করে বসেন, তাহলে কিন্তু তার সাজাটা আপনার ওই পিতৃলোকে গিয়ে ভোগ করতে হবে। এবং পরবর্তী জন্মের বলছে যে এই যে বলা হচ্ছে যে ধীরে ধীরে এটা কিন্তু বিভিন্নভাবে শ্রদ্ধা অনুষ্ঠানের ঊর্ধ্বে, এই কারণে বলছে একমাত্র জীবিত ব্যক্তি পূর্ববর্তী 3 জন্মের শ্রদ্ধা। অর্থাৎ এখানে যেটা বিশেষ করে বলা হয় যে এই মহালয়ার তিথিতে একটা অনুষ্ঠান মহালয় হয়,
এই মহালয় মানে পূর্বপুরুষদের যে তৃতীয় স্টেজ, অর্থাৎ 3 পূর্বপুরুষ যারা ওই যমালয়ে গিয়ে অবস্থান করছে বা পিতৃলোকে গিয়ে অবস্থান করছে, যারা এখনও স্বর্গে পৌঁছাতে পারেনি, তারা কিন্তু মর্তে ফিরে আসে এবং তাদের যে আত্মীয় স্বজন পরিজন, তাদের যে খুব কাছের মানুষগুলো তাদের সঙ্গে চলে আসে এবং এই সময়টা তারা দল বেঁধে যখন সেই মর্তে আসে এবং সেই মর্তে এসে সেখানে তৈরি হয় কি না, মহালয় হয়। অর্থাৎ সমস্ত আত্মারা সেখানে একটা সংগঠিত হয় এবং সেটাকে বলা হয় মহালয়। এবং এই মহালয় সেই জন্য বলা হচ্ছে এই পূর্বপুরুষদের উদ্দেশ্যে যখন আমরা তাদেরকে খাদ্য দিই, অর্থাৎ জল দিই, তিল দিই, অন্ন দিই, তখন সেই যে শ্রদ্ধার যে কার্যটা করি আমরা, সেটাকে বলা হয় মহালয়া। তাই এই মহালয়া এবং এই মহালয়ে তারা একসঙ্গে মর্তলোকে আসে এবং আমরা কি করি, সেই মহালয়া অনুষ্ঠান তাদের যে শ্রদ্ধার সঙ্গে তাদের যে অন্ন দিই, জল দিই, সেটা মহালয়ার একটা অনুষ্ঠান। এবং এই নির্দিষ্ট সময়টা আমরা যদি তাদের উদ্দেশ্যে সঠিকভাবে এই ক্রিয়াগুলো করতে পারি, তারা কিন্তু অবশ্যই তাদের আত্মা যদি শান্তি পায়, তাহলে তার যে পরিজনরা রয়েছে, ভালোবাসার মানুষগুলো রয়েছে, তার সন্তান রয়েছে, তার যত আত্মীয় স্বজন রয়েছে, তারা যদি নিষ্ঠার সঙ্গে তাদেরকে এই অন্ন দান করে বা জল দান করে, তাহলে তারা কিন্তু খুশি হয়ে সেই জাতক বা জাতিকাদের কিনা আশীর্বাদ করে যায় এবং সেই আশীর্বাদ খুব খুব মূল্যবান আশীর্বাদ এবং তার কারণে তাদের জীবনের অনেক কিছু সমস্যার নিবারণ হয়, অর্থ কষ্ট যায়, সংসারে শান্তি আসে এবং অনেক হওয়া কাজ হয় না যেগুলো সম্পন্ন হয়, অর্থাৎ হওয়া কাজের বাধাগুলো কেটে যায় এবং যেটাকে বলা হয় যে আপনার জীবনের যে পিতৃদোষ রয়েছে, সেই পিতৃদোষ থেকে আপনি মুক্ত হতে পারেন। তাই এই মহালয়ার তিথি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা তিথি। কারণ আমি ছোট্ট একটা উদাহরণ বা ছোট্ট একটা কাহিনী, যেটা আমাদের হিন্দু পুরাণ শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ করা রয়েছে, যে বলছে যে মহাভারতের খুব নামী জ্ঞানী একজন যিনি ছিলেন এবং দাতা ছিলেন, তিনি হচ্ছেন কর্ণ। তাই এই কর্ণের মৃত্যুর পর, কারণ কর্ণের যখন যুদ্ধে পরাজিত হয়ে গেল এবং মৃত্যুবরণ করল, তাই মৃত্যুর পর তিনি কি করলেন না, তিনিও কিন্তু ওই যমালয়ে তিনি অবস্থান করলেন এবং যমালয়ের থেকে যখন স্বর্গের দিকে পাড়ি দেবে, তখন কিন্তু সেখানে, কারণ কর্ণ কিন্তু সম্পূর্ণভাবে সবার জন্য উপকারী করেছিলেন, সমস্ত মানুষের সবসময় তিনি উপকারী করতেন, কিন্তু তার পিতৃ পরিচয়ের ব্যাপারটা ছিল কিন্তু একটা কৌতূহলময় এবং সেই জন্য সে জীবনে এই মর্তলোকে যতদিন ছিল, সে কিন্তু সবাইকে সেই স্বর্ণ আর অলংকার তিনি দান করেছেন, অর্থাৎ স্বর্ণ এবং রত্ন দান করে গেছেন। মানুষকে কোনো দিন জল দান করেননি, মানুষকে কোনো অন্ন দান করেননি। তার কাছে স্বর্ণ এবং অলংকার বা রত্নই ছিল গুরুত্বপূর্ণ এবং সেটাই সে সব কিছু দেখেছে এবং সেটাই দিয়েছে মানুষকে। কিন্তু যখন সে স্বর্গে যাবে এবং তার সেই মুহূর্তে, অর্থাৎ সেটাকে বলা হচ্ছে এই যমালয়ে, সেখানে কিন্তু তার যে খাবার দেওয়া হতো, তাকে কিন্তু অন্ন দেওয়া হতো না, তাকে জল দেওয়া হয়নি প্রথম অবস্থায়, অর্থাৎ তাকে জলও দেওয়া হচ্ছে, তার আত্মার শান্তির জন্য সে জলও পায়নি প্রথম অবস্থায়, সে কোনো অন্নও পায়নি। কেন পায়নি? কারণ সে এই মর্তলোকে মানুষকে শুধু রত্নই দিয়েছে, মানুষকে শুধু স্বর্ণই দিয়েছে, তাই সেখানেও তাকে স্বর্ণ এবং রত্নই দেওয়া হচ্ছিল। তখন সে রেগে গিয়ে না থাকতে পেরে সে কিন্তু যমদূত, এখানে দুই রকমের বক্তব্য রয়েছে, সেখানে ইন্দ্রকেও উল্লেখ করা হয়েছে, আবার যমদূতকেও উল্লেখ করা হয়েছে। তাই যমালয়ে ছিল যেমন, মানে সেখানে যমদূতকেই ইন্ডিকেশন করা হচ্ছে। সেই যমদূতকে জিজ্ঞাসা করেছিল যে
কেন তাকে এই খাবারগুলো দেওয়া হচ্ছে, তাকে কেন অন্ন বা জল দেওয়া হচ্ছে না। তখন তার পরিপ্রেক্ষিতে যে উত্তর সে পেয়েছিল সেটা বলেছিল যে তুমি যখন মর্তলোকে ছিলে তখন তুমি মানুষের জন্য কোনোদিন অন্ন দাওনি, মানুষের জল দাওনি, তাই তুমি জল আর অন্ন পাবে না। তুমি দিয়েছিলে কি? স্বর্ণ দিয়েছিলে, তুমি দিয়েছিলে কি? রত্ন দিয়েছিলে, তাই রত্ন এবং স্বর্ণই তুমি পাবে। তখন বলল যে আমি তো এটা জানতাম না, আমার তো এটা ধারণা ছিল না, আমার পিতৃ পরিচয়ের জায়গাটাও তো আমার একটা কৌতূহলময় জায়গা ছিল। তখন তাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল, এবং সেটাই বলছে যে এই ইন্দ্র তাকে কিন্তু একটা সুযোগ দিয়েছিল, যে বলেছিল ঠিক আছে তোমাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে এবং এই সুযোগটা তুমি পাবে। বলছে গণেশ পূজার পর যে পূর্ণিমা তিথি হবে এবং সেই পূর্ণিমা তিথির পর থেকে প্রতিপদ থেকে শুরু হবে এবং অমাবস্যার তিথি পর্যন্ত এই নির্দিষ্ট তিথি 16টা দিন তুমি সুযোগ পাবে, এবং এই 16টা দিনে তুমি মর্তে গিয়ে মানুষের জন্য জল এবং অন্ন দান করবে। তাহলে তুমি পরবর্তীতে এখানে যখন ফিরে আসবে তখন তুমি জল এবং অন্ন পাবে, ক্ষুধা নিবারণের জন্য, তৃষ্ণা নিবারণের জন্য, এবং জল এবং অন্ন তুমি পাবে। তাহলে এই সুযোগটা তাকে দেওয়া হয়েছিল এবং এই সুযোগে সে মর্তে ফিরে এসেছিল, এবং সেই মর্তে ফিরে এসে কী করলো না, ওই জল এবং অন্ন দান করছিল। অর্থাৎ এটা একটা সেই যে এই প্রসেসটার মধ্যে দিয়ে যেটা যাচ্ছিল সে একটা প্রায়শ্চিত্ত করছিল। প্রায়শ্চিত্ত করা, তার জীবনের যে ভুলটা করেছিল সেই ভুলটার সে প্রায়শ্চিত্ত করে সেখান থেকে সে যাতে বেরিয়ে আসতে পারে, সেইখান থেকে যার মুক্তি পায়, সেই জন্য এই ক্রিয়াটা সে 16 দিন করে গেছিল, এবং তারপরে কিন্তু তার মুক্তি হয়েছিল, তার নিজস্ব প্রাপ্তি হয়েছিল। কিন্তু এখানে এবং এই যে 16টা দিন, এই 16 দিনটাকে বলা হয় যেটাকে বলা হয় পিতৃপক্ষ। সেই জন্য শাস্ত্রে অভিহিত রয়েছে যে এই 16 দিন অর্থাৎ এই যে পূর্ণিমার পরের দিন প্রতিপদ থেকে শুরু করে মহালয়া পর্যন্ত এই পক্ষটা চলবে, পিতৃপক্ষ চলবে। এবং এই পিতৃপক্ষে যাদের ক্ষেত্রে যাদের পিতৃদোষ রয়েছে, বিভিন্ন ধরনের পিতৃদোষ বিভিন্ন ধরনের হয়। পিতৃদোষ থাকলে সাধারণত কোনোদিন সংসারে শান্তি থাকে না, সন্তান থেকে কষ্ট পায়, দেখা গেল সন্তান আসতে চায় না। পিতৃদোষ থাকলে পারে অর্থ সঞ্চিত হতে চায় না, অর্থ কষ্ট থাকে, স্বামী স্ত্রীর মধ্যে অকারণে বিবাদ তৈরি হয়, মেন হচ্ছে সংসারের শান্তি বজায় থাকে না। এবং এই পিতৃদোষ থাকলে অনেক সময় দেখবেন সম্পত্তি নিয়ে সমস্যা তৈরি হয়, সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যায়। পিতৃদোষ থাকলে পরবর্তী জেনারেশন তৈরি হয় না, জেনারেশনের ব্লকেজ হয়ে যায়, অর্থাৎ সন্তান আসতে চায় না পিতৃদোষ থাকলে। পিতৃদোষ থাকলে জীবনে বলা হয় সাকসেস পেতে বাধা হয়, অর্থাৎ আপনি জীবনে চেষ্টা করছেন, আপনার মধ্যে প্রতিভা রয়েছে, কিন্তু আপনি জীবনে সাকসেস পাচ্ছেন না, আপনার প্রতিভা সঠিকভাবে কাজে লাগাতে পারছেন না। পিতৃদোষ থাকলে দেখা গেলো যে লাস্ট মোমেন্টে গিয়ে আপনি আটকে যাবেন, আপনার কাজটা পরিপূর্ণতা পাবে না। আর পিতৃদোষ থাকলে দেখবেন যে অনেক শুভ কাজে আপনার জীবনে বাধা তৈরি হয়, শুভ কাজ হতে চায় না। দেখবেন এক একটা জেনারেশনের বিবাহ হয়নি, তার ভাই বোন যারা রয়েছে তার পরিবারে সেই বিবাহই হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে কোনো না কোনো কারণে বাধা তৈরি হচ্ছে এবং আলটিমেটলি পরে গিয়ে আর বিবাহ হচ্ছে না। কারোর ক্ষেত্রে দেখবেন সন্তান, বিবাহ হয়েছে পরবর্তীতে সন্তান আসছে না, পিতৃদোষের কারণে এগুলো হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে প্রচুর সম্পত্তি ছিল, সমস্ত নিঃস্ব করে ফেলেছে, এবং সে মানে বলবো তার অ্যাটিটিউড মানে বলবো নেশায় আসক্ত হয়ে গেছে, অর্থাৎ এটাও পিতৃদোষের কারণে হয়। অর্থাৎ একটা জাতক জাতিকা জীবনে সে প্রতিষ্ঠা তো পায়নি, বরঞ্চ তার পূর্বপুরুষদের সম্পত্তি দিনের পর দিন শেষ করে করে সে নেশার মধ্যে চলে যাচ্ছে। এবং সেক্ষেত্রে শুধু ওই কোনো দ্রব্যগুণ নেশা না, সে নেশা বিভিন্ন ধরনের হতে পারে। আজকে দেখা গেল যে কোনো দেখা গেল তার দাম্পত্য জীবন তার সুখের হচ্ছে না, তার জীবনে দেখা গেল তার সংসার রয়েছে, তার স্বামী স্ত্রী সন্তানরা রয়েছে, কিন্তু তার মধ্যেও সে কোনো তৃতীয় ব্যক্তি বা সে দেখা গেলো অন্য কোনো সম্পর্কে গিয়ে যুক্ত হয়ে গেছে, এবং
সেই যুক্তের কারণে তার নিজস্ব যে পৈতৃক সম্পত্তি ছিল সেই সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এগুলো কিন্তু এই পিতৃদোষের কারণ। তাই এগুলোর বিভিন্ন যোগ হয়, কারোর ক্ষেত্রে শাপিত দোষ, কারোর ক্ষেত্রে মাঙ্গলিক দোষ, কারোর ক্ষেত্রে দেখা গেল যে সাধু সর্পযোগ, কারোর ক্ষেত্রে বলা হয় যে আমরা বলি না যে গ্রহণ দোষ সব থেকে মারাত্মক, তাই গ্রহণ দোষ, কাল সর্পযোগ, এগুলো পিতৃদোষের কানেকশান। তাই সেই জন্য এই জিনিসগুলো যাদের ক্ষেত্রে আছে, এই 16টা দিন খুব গুরুত্বপূর্ণ সময়। তাই এই গুরুত্বপূর্ণ সময়ে আপনি এই কাজগুলো করতে পারেন। এবং এখানে বলবো যে আর একটা জিনিস বিশেষ করে দিচ্ছে যে এই পিতৃদোষ খণ্ডনের কিন্তু কিছু নিয়ম রয়েছে। কেন করবেন, কিভাবে করবেন? কারণ আপনি যে ওই 16 দিন পাচ্ছেন, আপনার ওই 16 দিনের যারা পূর্বপুরুষ ছিল তারা কিন্তু এই মর্তে ফিরে আসবে। তাদের কাছে আপনি যদি শ্রদ্ধার সঙ্গে তাদের যে সমস্যা আপনি বলতে পারেন এবং নির্দিষ্ট পদ্ধতি মেনে, তাহলে সেখান থেকে বেরোতে পারবেন। এবং তার জন্য সঠিক ক্রিয়া, আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি যদি মেনে নিতে পারেন, তাহলে আপনার জীবনের কিন্তু সাকসেস হবেই। তাই এই গুরুত্বপূর্ণ তিথিগুলো আগামী দিনে রয়েছে, যে পিতৃদোষ বা পিতৃপক্ষ মহালয়ার অনুষ্ঠান পর্যন্ত খুব খুব গুরুত্বপূর্ণ তিথি। তাই এই মহালয়ার দিন আমরা কি করি না, পিতৃতর্পণ করি। অর্থাৎ এই পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা যে তর্পণ করি, এই তর্পণ শব্দের অর্থটা কোথা থেকে এসছে না, ত্রিপ ধাতু থেকে এসেছে এই তর্পণ কথা। অর্থাৎ এই ত্রিপ কথার মানে হচ্ছে সন্তুষ্ট করা। এবং এই নির্দিষ্ট দিন, এই মহালয়ার দিন আমরা কি করি না, ঈশ্বর, ঋষি, অর্থাৎ আপনি আপনার গুরু এবং আপনার ঈশ্বরের উদ্দেশ্যে এবং তারপরে পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে, আমরা বলা হচ্ছে যে পূর্বপুরুষ যারা আছে তাদের আত্মার উদ্দেশ্যে, আপনার গুরু আত্মার উদ্দেশ্যে এবং আপনার ঈশ্বরের উদ্দেশ্য নিয়ে আপনারা কি করেন না, সেই দিনকে তাদের উদ্দেশ্যে জল দান করি এবং তাদেরকে জল নিবেদন করি অ্যাকচুয়ালি, এবং তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি। এটাকেই বলা হয় তর্পণ করা। এবং শাস্ত্রে বলা হচ্ছে, শাস্ত্রমতে যে কাজের মাধ্যমে অপরের তৃপ্তি করা যায় তাই হলো তর্পণ। আর মহালয়া কথাটা যেখান থেকে এসছে, অর্থাৎ মহৎ উদ্দেশ্যে কোনো কর্ম, মহালয়া। আর এই মহালয়া অর্থাৎ তবে বলবো যে মহালয়া কথাটি এসেছে মহৎ আলয় থেকে। মহৎ আলয় অর্থাৎ হিন্দু ধর্মের মতে বলা হচ্ছে যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পরলোক থেকে ইহলোকে যারা আসেন, অর্থাৎ আমি যেমন বলছিলাম 3টে জেনারেশন, তারা ওই যমালয় বা পিতৃলোক থেকে তারা যখন মর্তে চলে আসবে, এই নির্দিষ্ট সময় এই পিতৃপক্ষ যখন চলবে, এবং তাদেরকে আমরা যদি সঠিকভাবে জল এবং পিণ্ড দান করে তাদেরকে বিশেষ করে শান্ত করতে পারি, তাদের শ্রদ্ধা যাপন করতে পারি, তাহলে তারা কিন্তু অবশ্যই সেই সকল মানুষদের অবশ্যই কিন্তু আশীর্বাদ করে যাবেন এবং অনেক সমস্যার থেকে তারা বেরোতে পারবেন। এবং এই নির্দিষ্ট দিনে কি করবেন আর কি করবেন না খুব গুরুত্বপূর্ণ, কারণ মহালয়ার দিন কি করা উচিত আর কি করা উচিত না, এটা ভীষণ ভীষণ বিশেষ করে যা বলা হচ্ছে যে এই যে যতদিন অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মানে এক একটা মানুষ যারা এগুলো পালন করে তাদের বলবো যে গুরুত্ব রয়েছে এই বিষয়টার ওপর, কিন্তু যারা পারে না সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু এই মহালয়ার নির্দিষ্ট দিন বলা হয় যে মুসুরির ডাল খাওয়া নিষেধ, কচু শাক খাওয়া নিষেধ, এগুলো খাওয়া উচিত না। দুধের খাবার খাওয়া এগুলো নিষেধ করা থাকে, এগুলো না খেলে ভালো। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই পিতৃপক্ষ যতদিন চলবে আর পূর্ণিমার পর থেকে একদম মহালয়া পর্যন্ত এই সময়টা কোনো নেশায় আসক্ত মানে নেশা ভান করা উচিত না, কোনো নেশা উচিত না। এবং এই সময়টা পিতৃপক্ষ যতদিন চলছে ততদিন আপনার গৃহে যদি কোনো মানুষ আসে তাদের সঙ্গে কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না। এবং কোনো মানুষের সঙ্গে আপনার দেখা হলো পথে ঘাটে কোথায়ও দেখা হলো, আপনি তার উপর প্রচণ্ড রেগে গেলেন বা আপনার উপর কোনো রকমের
দ্বিমতের কারণ হয়ে গেল, সেক্ষেত্রে রেগে গিয়ে আপনি উল্টোপাল্টা কথা বললেন, এটা করবেন না, তাতে আপনারই ক্ষতি হবে। এবং কোনো দুস্থ মানুষ যদি আপনার কাছে এসে কোনো সাহায্য চায়, তাহলে আপনার সমর্থন অনুযায়ী আপনি তাকে দিতে পারেন, আর না হলে আপনি তার কারণ দর্শাতে পারেন। তাহলে এটার একটা কিন্তু গুরুত্ব রয়েছে। এবং যত সমর্থন আপনার, যদি আপনার সাধ্য মতো আপনি তাকে দান করলে আপনার ক্ষেত্রে শুভ হবে। এবং সে শুধু অর্থ দিয়েই দান করতে বলছে না, বলছে তার সমস্যা, সেই সমস্যা নিয়ে আসলে আপনি সেই সমস্যার যদি আপনি কিছুটা নিবারণ করতে পারেন তাহলেও কিন্তু ভালো। আবার বলা হয় যে দেখালো সে কোনো অন্য কষ্টে ভুগছে, আপনি হয়তো কোথাও দাঁড়িয়ে আছেন, সেখানে আপনার পাশে দেখছেন যে সে কোনো ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, সেই অবস্থায় আপনার কাছে এসে সাহায্য চাইছে, তাহলে আপনি আপনার সমর্থন মতো তাকে সেই তৃষ্ণা নিবারণের জন্য যদিও সেখানে জল দান করতে পারেন, এবং তার সঙ্গে ক্ষুধা নিবারণের জন্য তার ক্ষেত্রে যদি কোনো খাবার তাকে দিতে পারেন, তাহলে অবশ্যই আপনি জানবেন যে এটা একটা মহৎ আপনি কাজ করছেন এবং এই পিতৃপক্ষে আপনি এই কাজটা করছেন। তাহলে এইগুলো আপনি মেনে চলতে হবে। এবং বলা হচ্ছে যে এই পিতৃপক্ষ সারা 16টা দিন যদি আপনি বলছে ব্রহ্মচর্য পালন করতে পারেন। ব্রহ্মচর্য পালন বলতে নিরামিষ আহার খাবার, নিরামিষ আহার গ্রহণ করা, এবং শয়নের ক্ষেত্রে মাটিতে শয়ন করা, নিচে শয়ন করা। এখন মাটি অনেক জায়গায় পাবেন না, কিন্তু অনেক জায়গায় আছে, তাই মাটিতে শয়ন করা, কোনো মাদুরের ওপর শয়ন করা, এবং ব্রহ্মচর্য পালন করা। নেশা যেন কোনো নেশা করা যাবে না, সেই যে কোনো জিনিস আপনি নেশা করতে পারবেন না। এইভাবে যদি আপনি এই 16টা দিন মানতে পারেন তাহলে আপনার জীবনের অনেক কিছু সমস্যার থেকে বেরোতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যারা 16টা দিন মানবেন না, একটা দিন অবশ্যই মানার চেষ্টা করবেন, যেটা হচ্ছে মহালয়ার দিন, যেদিন আপনি তর্পণ করবেন আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে। কারণ সেই সময় আবার বলছি, পূর্বপুরুষরা তারা কিন্তু আপনার গৃহে আসবে, আপনার কিন্তু ছায়ার সঙ্গে থাকবে, আপনার সঙ্গে সঙ্গে থাকবে। সেই জন্য এই সময়টা বলা হয় পিতৃপক্ষ যতদিন চলবে মেয়েরা বাইরে বেরোবেন না, চুল ছেড়ে বাইরে বেরোবেন না, এবং তারা সব সময় নিষ্ঠার সঙ্গে থাকার চেষ্টা করবেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রত্যেকেই থাকার চেষ্টা করবেন এই নির্দিষ্ট সময়। এবং এই নির্দিষ্ট সময় বলা হচ্ছে বাড়ির চারিদিকে আপনার বাস্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। তাহলে এই জিনিসগুলো এই মহালয়ার তিথিতে অবশ্য করবেন। এবং এই বছরের মহালয়ার তিথি কিন্তু শুরু, অর্থাৎ এই বছরের যে মহালয়া হবে সেটা হচ্ছে অক্টোবরের 2 তারিখে, 2 অক্টোবর মহালয়ার তিথি রয়েছে। এবং এই দিনকে অমাবস্যার তিথি, খুব গুরুত্বপূর্ণ তিথি। যাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন, সে সন্তান আসছে না বা কোনো রকমের কষ্টের মধ্যে রয়েছেন, আর্থিক কষ্ট, জীবনের সাকসেস হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে বাধা হচ্ছে, যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে চাইছে না, এবং যাবতীয় যে আপনার গ্রহদোষ খণ্ডনের জন্য উপযুক্ত সময় রয়েছে এই পিতৃপক্ষ যতদিন চলবে, এই 16টা দিন। সেই জন্য এই নির্দিষ্ট দিনটাকে কাজে লাগান এবং আপনার যে সমস্যা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। কিন্তু বারবার বলে থাকি যাওয়ার আগে যে সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক যদি গাইডলাইন আপনি যদি জীবনে পান, তাহলে জীবনে আপনার পরিবর্তন অবশ্যই আসবে। এবং তাই আমি বলি, বারবার একটা জিনিসই বলি যে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে সঠিক সময়ে কাজ করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে সাকসেস আসবেই। কারণ বিগত দিনে প্রচুর মানুষ এসেছিল, তাদেরকে সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন করার জন্য আজকে কিন্তু ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। তাই তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো জায়গায় আছে, আর বিগত দিনে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে তারা বিগত দিনে এসেছিল। শুনতে থাকুন তাদের কথা, তারা কতটা ভালো আছে। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে।
গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকলাপ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম? কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার, আমি জয়িতা গুহু।
আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁসাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরে এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারাও এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, in that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে।
আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম, মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।